বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি একটি সংবাদ সম্মেলনে বলেছে, আমরা ভুলগুলি ক্ষমা করে দিয়েছি, কিন্তু অপরাধ আমরা ক্ষমা করিনি। ভুল না জেনে করাকে ভুল বলে, আর জেনে কিছু করাকে এটাকে অপরাধ বলে। আজকে সারা বাংলাদেশ এটা নিয়ে মাতোয়ারা। আমির সাহেব সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, তিনি কে ক্ষমা করার? আরে ভাই, আবেগ দেওয়ার কয়দিন কাজ করবো, এবার একটু বিবেক দিয়ে কাজ করো মিয়া। আবেগ দিয়ে কয়দিন দেশ চালাবা? আবেগ দিয়ে তো চালাইছো, আবেগ দিয়ে চালানোর পর ফল পাইছো কি? ঘোড়ার ডিম। আবেগ দিয়ে দেশ চালানোর ফল কিছুই নেই। বিবেকটাকে খাটাও। আমির সাহেব কি বলেছেন সেইটার দিকে ফোকাস করো, এই বক্তব্যটা শোনো, দেখো, তাইলে তো তুমি বুঝতে পারবা। তুমি তো এটা বোঝো না, কারণ তোমার ওই মেমোরি নাই, তোমার তো পড়াশোনা নাই, তুমি করো চাঁদাবাজি, তুমি খাও মদ, ইসলামের পক্ষে সঠিক জ্ঞান তোমার নাই। তো তুমি আমির সাহেবের ভুল ধরবেই তো মিয়া, কারণ আমির সাহেব তো শিক্ষিত মানুষ। ভ্যানওয়ালা ভ্যান নিয়ে যাইতেছে আর আকাশের দিকে তাকায় বলতেছে যে পাইলটের বিমান চালান ঠিক হচ্ছে না। এই তো তোমার অবস্থা। নিজের দিকে আগে তাকাও, বক্তব্যটা পুরো শোনো, এরপরে বিবেকটা দিয়ে চিন্তা করো, তারপর মূল্যায়ন করো, তারপর বোঝো যে আমির সাহেব মূলত কি বলতে চেয়েছেন। তাদের প্রতি আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, তাদের প্রতি আমাদের যতটুকু যা রয়েছে সবই আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমির সাহেবের বক্তব্য এইটাই প্রতিফলিত হয়েছে। মানুষের কি কমু, বোঝে না কিছু না, মূর্খ তো, বুঝবে কেমনে? বোঝে না তো, বুঝলে তার এটা বলতে পারতো না। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, যারা আপাতত আছেন তারা অন্তত আমির সাহেবের বক্তব্যগুলো ভালো করে শুনবেন এবং মূল্যায়ন করবেন। মূল্যায়ন করার পর আপনাদের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা আপনাদের উপর নির্ভর করছে।